দখলদার ইসরায়েল যেভাবে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাতে এই জনপদ পুরো মৃত্যুপুরী হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তাহলেই পূর্ণ হবে নেতানিয়াহু ট্রাম্পের খায়েশ। গাজা তারা বানাবেন আমোদ প্রমোদের রিসোর্ট ক্যাসিনো, যেখানকার হৈহুল্লোড়ে চাপা পড়ে যাবে প্রত্যেকটি গাজাবাসীর মৃত্যু মুহূর্তের শেষ আর্তনাদ। মানবতাকে বুড়ো আঙুল দেখে রক্তহোলিতে মেতেছে নেতানিয়াহু প্রশাসন। নৃশংসতা, নির্মমতা, বর্বরতা কোনো শব্দই কি জুৎসই? সিনেমার দৃশ্য নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারও নয়, বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ওপর কালো ধোঁয়া, তারই মাঝে খেয়াল করলে চোখে পড়বে উড়ন্ত মানবদেহ, বোমার আঘাতে ক্ষতবিক্ষত ছিন্ন ভিন্ন মানবদেহ। যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইল ব্যবহার করেছিল ইসরায়েল। বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে ছোড়া হয়েছিল সেই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এতটাই তীব্র এর বিস্ফোরণ, যার প্রভাবে এমন বিভৎসতা। স্থানীয় সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইসরায়েলি দখলদারদের ব্যবহৃত মার্কিন রকেটে বেহেশতের পথে শিশুদের আত্মা আর দেহ। একের পর এক পোস্ট আর কমেন্টে চলছে নিন্দা সমালোচনার ঝড়। 18 মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় 6 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে সব মিলিয়ে 50,600 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে জাতিসংঘের তথ্য বলছে এই সংখ্যা 55,000 ছাড়িয়েছে। কেবল সংখ্যা দিয়ে তো এই নিষ্ঠুরতার গভীরতা বোঝানো সম্ভব নয়। নির্মমতার কোনো নজির যেখানে বাদ পড়েনি, গণহত্যা শব্দটিও সেখানে যেন খুব হালকা বলে মনে হয়। নিউজ ডেস্ক, টাইমস টুডে।